বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার একদম শেষ মুহূর্তের প্রস্তুতিটাকে আরও ধারালো করে তোলার একটা বিশেষ কৌশল নিয়ে আজকে আমরা কথা বলবো। যারা নিজেদের প্রস্তুতিকে একটা ফাইনাল টাচ দিয়ে সফল হতে চান, তাদের জন্য আরএসআই মেথড কিন্তু দারুণ একটা উপায় হতে পারে। চলুন, এই কৌশলটা আসলে কি সেটা একটু গভীরে গিয়ে জেনে আসি। এই অভিজ্ঞতাটা কিন্তু অনেকেরই হয়, তাই না? সারা বছর ধরে পড়ার পর পুরো সিলেবাস শেষ করেও যখন রেজাল্ট আসে, তখন দেখা যায় কাট অফ মার্কস থেকে মাত্র কয়েক নম্বরের জন্য চান্সটা হলো না। এই সামান্য ব্যবধানের হতাশা যে কতটা বেশি, সেটা শুধু একজন পরীক্ষার্থীই বোঝেন। সত্যি বলতে এই অল্প নম্বরের গ্যাপটা কিন্তু গতানুগতিক পদ্ধতিতে পড়ালেখা করে পূরণ করা বেশ কঠিন। ঠিক এখানেই এমন একটা কৌশলের দরকার হয় যা আপনাকে প্রচলিত পড়ার ধারার বাইরে গিয়ে প্রস্তুতিটাকে আরও মজবুত করতে সাহায্য করবে, আর এই হতাশার বৃত্ত থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। তো কি সেই বিশেষ কৌশল? এর নামটাই হলো আরএসআই। দেখুন, এটা কিন্তু শুধু বিগত বছরের প্রশ্ন সমাধানের কোনো সাধারণ কোর্স নয়, বরং এটা প্রশ্নকে কেন্দ্র করে পড়ার একটা সম্পূর্ণ নতুন অ্যাপ্রোচ। আরএসআই এর পুরো কথাটা হলো রিলেটেড অ্যান্ড সাপ্লিমেন্টারি ইনফরমেশন। এর মূল আইডিয়াটা হলো শুধু প্রশ্নের উত্তর মুখস্থ না করে প্রত্যেকটা প্রশ্নকে একটা টপিক হিসেবে দেখা। আচ্ছা, ধরুন একটা প্রশ্ন আসলো, বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনী কবে আনা হয়? আরএসআই পদ্ধতিতে কিন্তু শুধু উত্তরটা জেনেই কাজ শেষ নয়, বরং এর গভীরে গিয়ে অ্যানালাইসিস করা হয়। যেমন, এই সংশোধনীর বিষয়বস্তু কী ছিল, কেন আনা হয়েছিল, বা এর সাথে সম্পর্কিত আর কোন সংশোধনীগুলো, যেমন ধরেন চতুর্থ বা অষ্টম সংশোধনী, সমানভাবে গুরুত্বপূর্ণ। এভাবেই কিন্তু একটা প্রশ্ন থেকেই পুরো টপিকটা আয়ত্তে চলে আসে। আর ঠিক এই কারণে আরএসআই পদ্ধতিটাকে বলা হয় বিসিএস প্রিলির রক্ষা কবচ। এই রক্ষা কবচটা আসলে তাদের জন্যই সবচেয়ে বেশি দরকার, যাদের বেসিক প্রস্তুতিটা বেশ ভালো কিন্তু বারবার অল্পের জন্য আটকে যাচ্ছেন। এই কৌশলটা ঠিক সেই ঘাটতিটুকু পূরণ করে পরীক্ষার্থীকে একটা সুরক্ষা দেয়। এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই আরএসআই পদ্ধতিটা ঠিক কিভাবে কাজ করে আর কিভাবে এটা আপনাকে অন্যদের চেয়ে এগিয়ে রাখতে পারে। চলুন এবার সেটাই দেখি যে এটা আপনার প্রস্তুতিতে ঠিক কী ধরনের পার্থক্য তৈরি করতে পারে। এর কার্যকারিতা কিন্তু মুখের কথা নয়, সাম্প্রতিক ফলাফলগুলোই এর প্রমাণ। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আরএসআই কোর্সটি ভালোভাবে শেষ করে ৪৬তম বিসিএসে ১০৭টার বেশি, ৪৭তমতে ১০১টার বেশি এবং ৫০তম বিসিএসে ১২৫টারও বেশি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হয়েছে। এটা দেখেই বোঝা যায় যে কৌশলটা কতটা কার্যকর। এই পদ্ধতির একটা মূল ভিত্তি হল এটা প্রায় ৫০% প্রশ্নের উত্তর করার মতো একটা যোগ্যতা তৈরি করে দেয়। এর মানে কিন্তু এই নয় যে প্রশ্ন সরাসরি কমন পড়বে, বরং বিগত বছরের প্রশ্নগুলোকে এমনভাবে বিশ্লেষণ করে পড়ানো হয় যে সেখান থেকে প্রায় অর্ধেক প্রশ্নের উত্তর দেওয়ার মতো জ্ঞান আর আত্মবিশ্বাস দুটোই তৈরি হয়ে যায়। আর এই গভীরতাটা আসে বিশাল একটা ডেটাবেস থেকে। দশম থেকে একেবারে ৫০তম বিসিএস পর্যন্ত, মানে প্রায় ৫,৫০০-এরও বেশি এমসিকিউ এর চুলচেরা বিশ্লেষণ করা হয় এই কোর্সে। ভাবুন একবার, এর মাধ্যমে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টপিকের উপর একটা শক্তিশালী দখল তৈরি হয়ে যায়। এই পদ্ধতিটা মূলত ৪টা পিলারের উপর দাঁড়িয়ে একজন পরীক্ষার্থীর প্রস্তুতিকে মজবুত করে তোলে। প্রথমত, এটা একটা পারফেক্ট গাইডলাইন দেয়। দ্বিতীয়ত, বারবার রিভিশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখতে সাহায্য করে। এমনও টপিক আছে যা পুরো কোর্সে ৭ থেকে ৮ বারও ফিরে আসে। তৃতীয়ত, কাছাকাছি উত্তরের প্রশ্নগুলো পাশাপাশি রেখে কনফিউশন দূর করা হয়। আর সবশেষে এই পুরো প্রক্রিয়াটা পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসকে অনেক গুণ বাড়িয়ে দেয়। এই কোর্সটির পেছনে রয়েছে একজন অত্যন্ত অভিজ্ঞ মেন্টরের এক্সপার্টিজ। তিনি নিজে টানা ৭টি বিসিএস প্রিলি, ৪টি লিখিত এবং ৩টি ভাইভা পরীক্ষা দিয়েছেন। তার দীর্ঘ ৮ বছরের অভিজ্ঞতা এই কোর্সের প্রত্যেকটা অংশে রয়েছে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই বিশেষ কোর্সটা আসলে কাদের জন্য ডিজাইন করা হয়েছে? এটা কি সবার জন্যই সমানভাবে কার্যকর? চলুন ব্যাপারটা একদম পরিষ্কার করে নেওয়া যাক। এখানে একদম পরিষ্কারভাবে দেখানো হয়েছে কোর্সটা মূলত তাদের জন্যেই যারা বারবার অল্পের জন্য
প্রিলিতে আটকে যাচ্ছেন, যারা অন্তত একবার পুরো সিলেবাস শেষ করেছেন এবং পরীক্ষার আগে নিজের আত্মবিশ্বাসকে একেবারে চূড়ায় নিয়ে যেতে চান। অন্যদিকে যারা একদম নতুন করে প্রস্তুতি শুরু করছেন বা সিলেবাস সম্পর্কে তেমন কোনো ধারণাই নেই, তাদের জন্য কিন্তু এই কোর্সটি নয়। তবে যারা একদম শুরু থেকে প্রস্তুতি নিতে চান, তাদেরও হতাশ হওয়ার কোনো কারণ নেই। তাদের জন্য রয়েছে একটি ভিন্ন কোর্স, যার নাম বিসিএস প্রিলিম মেইন কোর্স। ওটা তাদের ভিত্তি তৈরি করতে দারুণভাবে সাহায্য করবে। সবশেষে চলুন এক নজরে দেখিনি এই কোর্সের মাধ্যমে ঠিক কিভাবে আত্মবিশ্বাসের সাথে চূড়ান্ত প্রস্তুতিটা নেওয়া সম্ভব। এই কোর্সে থাকছে মোট ১৩০ ঘণ্টারও বেশি সময়ের ৬৪টির রেকর্ডেড ক্লাস, নিজের প্রস্তুতি যাচাই করার জন্য ১০টি মডেল টেস্ট, আর প্রতিটি ক্লাসের সাথে আনসলভড পিডিএফ। এই পিডিএফগুলো প্রিন্ট করে নোট নেওয়ার জন্য খুবই কাজের। কোর্সটা শেষ করার জন্য একটা আদর্শ সময় হল ২ থেকে ৪ মাস। যারা একটু দ্রুত শেষ করতে চান তাদের জন্য ২ মাসই যথেষ্ট, আর যারা একটু সময় নিয়ে রিল্যাক্সড পেসে প্রস্তুতি নিতে চান তারা ৪ মাস পর্যন্ত সময় নিতে পারেন। দেখুন, বিসিএস ক্যাডার হওয়ার এই যাত্রাটা কিন্তু বেশ দীর্ঘ, আর এই পথে ধৈর্য একটা বিরাট বড় শক্তি। সবসময় মনে রাখা দরকার, দিন শেষে কিন্তু সব ক্ষেত্রেই ধৈর্যশীলরাই সফল হয়। তাই পুরো প্রস্তুতিতে ধৈর্য ধরে লেগে থাকাটা সবচেয়ে জরুরি। নিজের প্রস্তুতির কৌশল নিয়ে ঠিক সময়ে একটা কার্যকর সিদ্ধান্ত নেওয়াই কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি। আর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নেওয়ার মতো বিচক্ষণতা এবং যোগ্যতা একজন সত্যিকারের বিসিএস পরীক্ষার্থীর অবশ্যই থাকে।